হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা হয়তো 2025 সালে অনেকে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বলে ভাবছেন। আবার অনেকে কিন্তু চ্যানেল ক্রিয়েট করে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছেন। কিন্তু আপনাদের মধ্যে এমন অনেক ক্রিয়েটর রয়েছেন যারা কিন্তু জানেন না আপনি যে চ্যানেলটাতে এত সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, কষ্ট করে কন্টেন্ট তৈরি করছেন এবং সেই কন্টেন্ট এডিট করে আবার আপলোড দিচ্ছেন, এত কষ্টের চ্যানেলটা আদৌ কি মনিটাইজেশন পাবে কিনা। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এটা জানা সম্ভব। আমি আপনাদের কাছকে এমন কিছু ট্রিক্স সম্পর্কে বলবো, আপনি চ্যানেলে যদি চেক করেন এগুলা, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যে চ্যানেলটাতে এত শ্রম দিচ্ছেন, এত সময় দিচ্ছেন, আদৌ সেই চ্যানেলটা মনিটাইজেশন পাবে কি না। কেননা বন্ধুরা, বর্তমানে কিন্তু ইউটিউব অনেক স্ট্রিক্ট। 2014-15 সালে আপনি যা ইচ্ছা তা ভিডিও আপলোড করলে কিন্তু মনিটাইজেশন পেয়ে যেতেন, কিন্তু বর্তমানে 2025 সালে এসে কিন্তু আপনি যদি যা ইচ্ছা তা কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না। অবশ্যই আপনাকে ইউটিউবের রুলস রেগুলেশন মেনটেন করেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম আপনাকে কাজ করতে হবে। যদি আপনি ইউটিউব থেকে টাকা আর্নিং করতে চান, যদি আপনি চান যে ইউটিউবকে একটা আর্নিং সোর্স হিসেবে নেবেন, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবের যে রুলস রেগুলেশন রয়েছে তা মেনটেন করে কাজ করতে হবে। আর আমি আজকে আপনাদেরকে এমন কিছু ট্রিক্স, এমন কিছু তথ্য দিব যেগুলো জানার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা, আপনি যেই চ্যানেলে এত কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, আপনার সেই চ্যানেলটা মনিটাইজেশন পাবে কি না। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওর সাথেই থাকবেন। কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা কিনা জানতে চান যে তাদের চ্যানেলটা মনিটাইজেশন পাবে কিনা। আর বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সিলেক্ট করে দিবেন, যাতে করে আমি পরবর্তী কোনো কন্টেন্ট আপলোড করা মাত্রই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে সমস্ত তথ্যগুলো দিব, এই তথ্যগুলো যদি আপনি আপনার চ্যানেলে অ্যানালাইজ করেন, আপনার চ্যানেলে চেক করেন যে সমস্ত বিষয়গুলো ঠিক আছে কিনা, তাহলেই বুঝবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। আমি যে তথ্যগুলো আপনাকে দিব এখন, এগুলো যদি আপনার চ্যানেলের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই মনিটাইজ হবে, আপনি 100% শিওর থাকতে পারেন। এবং এই তথ্যগুলোর মধ্যে যদি সামান্য কিছু আপনার এখানে মিসিং থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজেশন হবে না, 100% আপনি শিওর থাকতে পারেন। সো বন্ধুরা, প্রথমেই ইউটিউব কি বলেছে আপনারা স্ক্রিনে শেয়ার করুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ইউটিউব বলেছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মানে আপনারা যখন আপনাদের চ্যানেলটা ইউটিউবে মনিটাইজেশনের জন্য পাঠান, তখন মনিটাইজেশন অ্যাপ্লাইটি অ্যাপ্রুভ করার আগে ইউটিউব আপনার চ্যানেলে কি কি চেক করে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলা হয়েছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন। অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। ইফ ইউর ব্রো কন্টেন্ট should be original and authentic, this means that we expect you content. যদি আপনি অন্য কারো কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার নিজের মনে হয় এরকম করে ভ্যালু প্রোভাইড করে তারপরে আপনাকে সেই কন্টেন্টটা আপনার চ্যানেলে আপলোড করতে হবে। মানে এখানে বোঝানো হয়েছে আপনি যদি অন্যর কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে সেই কন্টেন্টটাকে এমনভাবে এডিট করতে হবে যাতে করে সেই কন্টেন্টে আপনার ভ্যালু থাকে। ভ্যালু বলতে ইউটিউব যা বোঝাচ্ছে তা হচ্ছে আপনার ভয়েস থাকতে হবে, আপনার ফেস ভ্যালু থাকতে হবে, এইগুলাই হচ্ছে ভ্যালু। আশা করি বন্ধুরা প্রথমটা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে বন্ধুরা, নট বি ডুপ্লিকেটিভ অর রিপিটেটিভ ইউর কন্টেন্ট। মানে আপনার চ্যানেলে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট এবং রিপিটেটিভ কন্টেন্ট থাকতে পারবে না। should be made for the enjoyment or education of viewers rather than for the sole purposes of getting viewers. আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট দেখার মাধ্যমে অডিয়েন্স শিখতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। আপনি যদি ফানি কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু ফানি কন্টেন্টের মাধ্যমে কিন্তু সমাজকে অনেক ভালো ভালো মেসেজ দেওয়া যায়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইটি তারপরে কি বলেছে, your reviewers will check your channel and content against your policies.
মানে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পর আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশনের জন্য ইউটিউব কাছে পাঠাবেন, ইউটিউব তখন আপনার চ্যানেল এবং আপনার চ্যানেলে থাকা কন্টেন্টের মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো আছে কিনা এটা তারা ম্যানুয়ালি চেক করবে। যদি এই নিম্নোক্ত 6টা বিষয় যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো সমস্যা থাকে, ইউটিউব আপনার মনিটাইজেশন অ্যাপ্লাইটা রিজেক্ট করে দিবে, আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে বন্ধুরা মেইন থিমস। এই মেইন থিমসটা হচ্ছে মূলত আপনার চ্যানেলের ক্যাটাগরি, আপনি কী নিশে কাজ করছেন। অনেকে কী করে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তারা কয়েকদিন ব্লগিং করে, দেখতে পাচ্ছে যে ব্লগ কন্টেন্ট দেওয়ার পরও তার তেমন একটা ভিউজ আসছে না, সে অন্যান্য ইউটিউব চ্যানেলে যায় ভিজিট করে দেখেছে কি ওই ক্রিয়েটর টেক রিলেটেড ভিডিও তৈরি করছে, এখন ওই ভিডিওগুলোতে ভালো একটা ভিউজ জেনারেট হচ্ছে। এখন সেও কী করলো, ব্লগিং বাদ দিয়ে সে টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করা শুরু করলো। তারপর যখন দেখলো যে তার টেক ক্যাটাগরির কন্টেন্টগুলো তো ভিউজ আসছে না, পুনরায় সে আবার কী করলো, এন্টারটেইনমেন্ট রিলেটেড, ফানি রিলেটেড কন্টেন্ট দেওয়া শুরু করলো। এরকম করা যাবে না, তাহলে আপনার ওই চ্যানেলটা ইউটিউব কখনোই মনিটাইজেশন দিবে না। অবশ্যই আপনার চ্যানেলের নিচ ঠিক রাখতে হবে, আপনার একটা চ্যানেলে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। আমি আবারও বলছি, যদি আপনি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কাজ করতে চান তাহলে অবশ্যই ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন মেন থিমটা মূলত কী। তারপরে হচ্ছে বন্ধুরা মোস্ট ভিউজ ভিডিও। আপনার চ্যানেলে আপলোডকৃত সব থেকে বেশি ভিউজ আসা ভিডিওটা ইউটিউব চেক করবে। আপনার ভিডিওতে যে ভিউজটা এসেছে এটা কি অর্গানিকভাবে এসেছে নাকি আপনি কোনো দুর্নীতি করে এনেছেন, এটা ইউটিউব খুব ভালোভাবে চেক করবে। তারপরে হচ্ছে বন্ধুরা নিউয়েস্ট ভিডিও, মানে আপনার চ্যানেলে রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো ইউটিউব চেক করবে। মানে আপনি যে নিশে কাজ করছেন, যে ক্যাটাগরিতে কাজ করছেন, তার ধারাবাহিকতা বজায় রেখে আপনি কন্টেন্ট আপলোড করছেন কিনা সেটা ইউটিউব চেক করবে। কি আপনি অন্য কোনো ইউটিউবারের চ্যানেল থেকে তার ভিডিও ডাউনলোড করে এনে কোনো ভ্যালু অ্যাড করা ছাড়া আপনার চ্যানেলে ডিরেক্ট আপলোড করে দিয়েছেন কিনা এটা ইউটিউব চেক করবে। তারপরে হচ্ছে বন্ধুরা বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। আপনি আপনার চ্যানেলে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করেছেন সেটা কিভাবে করেছেন, আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমটা ফিল আপ হয়েছে সেটা কি অর্গানিকভাবে ফিল আপ হয়েছে নাকি আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে টাকার মাধ্যমে আপনি সেই ওয়াচ টাইমটা কিনে নিয়েছেন, এটাও ইউটিউব চেক করবে। যদি আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি টাকার মাধ্যমে ওয়াচ টাইম কিনে নেন, সেক্ষেত্রে ভাই আপনার চ্যানেলটা আপনি কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না, এটা ইউটিউব ধরে ফেলবে, কেননা ইউটিউব এই সমস্ত বিষয় ম্যানুয়ালি চেক করে। তারপর হচ্ছে বন্ধুরা ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল। মেটা ডেটা হচ্ছে আপনার কন্টেন্টে থাকা বিষয়বস্তুগুলো, যেমন আপনার কন্টেন্টে থাকা থাম্বনেলে থাকা, তারপর টাইটেল এবং আপনার কন্টেন্টের ডিসক্রিপশন বক্স, এগুলোই হচ্ছে মেটা ডেটা। অনেকে কী করে, কন্টেন্ট থাকে একরকম, তার থাম্বনেল থাকা আরেক রকম, টাইটেল থাকা আরেক রকম এবং প্রতিটা কন্টেন্টে সে একই রকম ডিসক্রিপশন বক্স ব্যবহার করে। এরকমটা করা যাবে না। যদি আপনি এরকম করেন তাহলে আপনার চ্যানেল কখনোই ইউটিউব মনিটাইজেশন দিবে না। আপনাকে অবশ্যই কন্টেন্ট রিলেটেড থাম্বনেল দিতে হবে, কন্টেন্ট রিলেটেড টাইটেল দিতে হবে এবং কন্টেন্ট রিলেটেড ডিসক্রিপশন বক্সটাও আপনাকে লিখতে হবে। আপনি একই ডিসক্রিপশন বক্স প্রতিটা কন্টেন্টে ইউজ করতে পারবেন না। আশা করি বন্ধুরা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে বন্ধুরা চ্যানেল অ্যাবাউট সেকশন। আপনার চ্যানেলটা কি রিলেটেড, আপনার চ্যানেলে মানুষ কেন আসবে, আপনার চ্যানেলে অডিয়েন্স এলে কি সম্পর্কিত তথ্য পাবে, কি শিখতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে কয়েক লাইন 4-5 লাইনের একটা প্যারাগ্রাফ আকারে তথ্য দিয়ে আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনে দিতে হবে। আপনার চ্যানেলের কন্টেন্টগুলো কীরকম অডিয়েন্সের সামনে তুলে ধরতে হবে যাতে ইউটিউবের রোবট বুঝতে পারে। অবশ্যই আপনার চ্যানেলে এই যে বিষয়গুলো আমি এখন বললাম, এই বিষয়গুলো অবশ্যই ঠিক থাকতে হবে। যদি আপনার চ্যানেলে এই 6টা বিষয়ের মধ্যে যদি একটা বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না। আর এই সমস্ত বিষয়গুলো আপনি যদি আপনার চ্যানেলে চেক করেন, অ্যানালাইজ করেন, যদি সব কিছু ঠিকঠাক পান তাহলেই বুঝে নেবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে 100%। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিও দেখে আপনি সামান্য কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, যদি সামান্য কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন, কেননা লাইক করলেই মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। আর বন্ধুরা, পরবর্তী ভিডিও আনা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।